ঈদের ছুটিতে প্রতি বছরই কুমিল্লার ঐতিহ্যবাহী শালবন বিহার এলাকাতে বেড়াতে আসে বিভিন্ন জেলার পর্যটকরা। সেখানকার পরিস্থিতি নিয়ে কথা বলতে সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। মাহফুজ, ঈদের দ্বিতীয় দিনে কুমিল্লার ঐতিহ্যবাহী শালবন বিহারে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? মিলি, আমি প্রথমে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে শিক্ষা, সংস্কৃতি এবং ইতিহাস ঐতিহ্যের জনপদ কিন্তু কুমিল্লা। বিশেষ করে ঈদ, পূজা পার্বণ বা রাষ্ট্রীয় যে কোনো ছুটিতেই কিন্তু কুমিল্লার কোটবাড়ির যে শালবন বিহার রয়েছে সেইখানে কিন্তু দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। আমি সকালে এসে এখানে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বললাম। তারা জানিয়েছেন যে বিকালে কিন্তু আসলে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে এই কোটবাড়ির যেই বৌদ্ধবিহার রয়েছে, পাশে শালবন যেই বাগানটি রয়েছে সেই বাগান সহ আশেপাশে লালমাই পাহাড়ের কে কেন্দ্র করে যেই বিনোদন কেন্দ্রগুলো গড়ে উঠেছে সেগুলোতে কিন্তু দর্শনার্থীদের ভিড় বাড়ে। আমি কিছুক্ষণ আগে এসে খেয়াল করছি যে এখানে আসলে মূলত কিছুক্ষণ আগে থেকেই দর্শনার্থীরা এসে ভিড় তারা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু ঘুরতে এসেছেন। এবং আমি যদি বলি যে শুধু কোটবাড়ি বা শালবন বিহার নয়, কুমিল্লা নগরীর মধ্যেও যে ধর্মসাগর পার্ক রয়েছে, ধর্মসাগর দিঘি রয়েছে, সেটার সাথে যে শিশু পার্ক, সেগুলোতেও কিন্তু মানুষের ভিড় বাড়ে। তারা পরিবার পরিজন নিয়ে আসেন এবং কুমিল্লার যে গুমতি নদীর চরে গড়ে ওঠা যে নান্দনিক কফি শপগুলো সেগুলোতে কিন্তু ভিড় বাড়ছে। আপনি নিশ্চয়ই আমার পেছনে খেয়াল করবেন যে অনেক দর্শনার্থী কিন্তু উৎসব মুখর হয়ে তারা এই বিনোদন কেন্দ্রে প্রবেশ করছেন এবং এই যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু যেন যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারির মধ্যে রেখেছে। মিলি। দর্শক, আমরা এতক্ষণ জানছিলাম কুমিল্লার শালবন বিহার এলাকার পর্যটনের খবর।